আমার একমাত্র মেয়েকে আজ বিয়ে দিলাম, এখন তোরাই আমার মেয়ে। গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে ধান ক্ষেত আর আকাশ একসাথে মিশে যায়, সেখানেই থাকতেন গফুর মিয়া। তিনি ধনী ছিলেন না, কিন্তু তার হৃদয় ছিল দয়ায় ভরা। প্রতিদিন সকালে গফুর তার একমাত্র মেয়েকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতেন। মেয়েটাও বেজায় খুশি থাকত। আব্বা, গ্রাম অনেক সুন্দর। জন্মভূমি এমনই হয় রে মা। এই গ্রাম, এই মানুষ, এই প্রকৃতি সবকিছুই যেন ছিল তাদের দুজনের ছোট্ট সুখের পৃথিবী। মেয়ের কথায় একদিন গফুর মিয়া গ্রামের পাশের গরুর হাটে গেলেন কয়েকটি গরু কিনতে। মেয়ের খুশির তখন আর শেষ নেই। গরুগুলো খুব সুন্দর। হ্যাঁ রে মা, তোর মনও অনেক সুন্দর। হাটে যে গরুগুলো কেউ নিতে চাইত না, দুর্বল, অসুস্থ, আধমরা, গফুর মিয়া সেগুলোই কিনে আনতেন। গফুর ভাই, এই হাড্ডিসার গরু কিনছেন কেন? ওরাও তো প্রাণ ভাই, কেউ না কেউ তো দায়িত্ব নিতেই হবে। রাস্তায় লোকজন তার দুর্বল হাড্ডিসার গরু দেখে হাসি তামাশা করত, কষ্ট দিয়ে কথাও বলতো। এই গরু দিয়ে কিছু হবে না ভাই। লাভ শুধু টাকায় হয় না, ওরাও আল্লাহর সৃষ্টি। কিন্তু গফুর মিয়া চুপচাপ এগিয়ে যেতেন, কারণ তার লাভ ছিল দয়ায়, টাকায় নয়। গরু পেয়ে বাবা মেয়ে দুজনেই ভীষণ খুশি ছিল। গরুগুলোও তাদের চিনত। গোয়ালে ঢুকলেই সবগুলো একসাথে ডাকাডাকি করত, যেন তারা নিজের মানুষকেই স্বাগত জানাচ্ছে। ভালো করে খা, না খেলে সুস্থ হবে কেমনে? আব্বা, ওরা বুঝি আমাদের কথা বোঝে? ভালোবাসা সবাই বোঝে না। গফুর মিয়া আজও মেয়েকে নিয়ে গ্রাম দেখাতে বের হন। সকালের পাখির ডাক শুনে মেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। আব্বা, দেখো পাখিগুলো কত সুন্দর। হ্যাঁ রে মা, আল্লাহর সব সৃষ্টিই সুন্দর। এই ছোট ছোট আনন্দেই ভরে থাকত তাদের দিন। বিস্তীর্ণ মাঠে গরুগুলো ঘাস খেত। বিকেলে মাঠে রেখে আসা গরুগুলো গফুর মিয়া আবার নিজ হাতে ঘরে নিয়ে আসতেন। সকালের সূর্য উঠলে গফুর গরুগুলোকে মাঠে খাওয়াতে নিয়ে যেতেন। তারপর আবার আদরের মেয়েকে নিয়ে গ্রাম ঘুরতেন। একদিন হঠাৎ শীতে কাঁপতে থাকা একটি বাচ্চা কুকুর দেখে মায়া পড়ে যায় তার ছোট্ট মেয়ের। দেখো আব্বা, বাচ্চাটা শীতে কাঁপছে, আমি ওকে বাড়ি নিয়ে যাব। ঠিক আছে মা, নিয়ে চলো। গরুগুলোকে মাঠে নেয়া, ঘাস খাওয়ানো, আবার ঘরে নিয়ে আসা, এটাই যেন গফুর মিয়ার প্রতিদিনের কাজ। আমার একমাত্র মেয়েকে আজ বিয়ে দিলাম, এখন তোরাই আমার মেয়ে। মেয়ের বিয়ের পর সেই কুকুর আর গরুগুলোই হয়ে ওঠে গফুরের খেলার সাথী। একলা বাড়ির উঠোনে বসে গফুর তার পোষা কুকুরের সাথে খেলেন। মাঝে মাঝে বাজারেও নিয়ে যান তাকে। কিরে লালু, কাল আমার সাথে বাজারে যাবে? তারপর এলো সেই ভয়ঙ্কর বছর, বন্যা। চারিদিকে শুধু পানি আর পানি। ঠিক তখনই খবর আসে তার মেয়ে অন্তঃসত্ত্বা বাবার বাড়ি আসতে চায়। খবর শুনে গফুর মিয়ার চোখ ভরে যায় আনন্দে। সে তার প্রিয় গরুগুলোর সাথেও সেই সুখ ভাগ করে নেয়। শোন, আমার মেয়ে খবর পাঠিয়েছে, কাল সকালে মেয়ে আর নাতিকে দেখতে যাব। সকালে গফুর নৌকা খুঁজতে বের হন। বিকট বৃষ্টি, চারিদিকে পানি আর পানি। মেয়ের কষ্টের কথা মনে করে বুকের ভেতরটা ফেটে যেতে চায় তার। মেয়েটা আমার দ্বিতীয়বার মা হবে, নাতি আর মেয়েকে আনতেই হবে। শেষমেশ ছোট্ট একটি ডিঙি নৌকায় করে সে পৌঁছে যায় মেয়ের শ্বশুর বাড়িতে। কি রে মা, কেমন আছিস? জানতাম তুমি আসবে। মাটির ঘরে হ্যারিকেন জ্বালিয়ে মেয়ে আর নাতির সাথে বসে থায় গফুর। নানা ভাই, সকালে যাব কিন্তু। এই জন্যই তো এসেছি ভাই আমার। মেয়ে আর 1.5 বছরের নাতির খুশি আর ধরে না। রাত গভীর হয়। মাটির ঘর, হ্যারিকেনের মিটিমিটি আলো। গফুর সহ সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক মুহূর্ত। হে আল্লাহ, আমার মেয়েটাকে আর নাতিগুলোকে দেখে রেখো। কপালে তীব্র যন্ত্রণা। বিষাক্ত সাপ কেটেছে গফুরকে। তারপর সব নীরব। ভোরে মেয়ে বাবার নিথর দেহ দেখতে পায়।
নিথর দেহ, গর্ভবতী মেয়ে আর 1.5 বছরের নাতিকে নিয়ে ফেরা হয় গ্রামের দিকে। হে খোদা, তুমি আমাকে কেন এত বিপদে ফেললে? চারপাশে বন্যার পানি থাকায় গফুর মিয়ার কবর দেওয়া হয় তার প্রিয় গরুর গোয়ালের পাশেই। কাঁচা কবরের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে গরুগুলো, আর তার পোষা কুকুরটি কবরের পাশে বসে থাকে, খায় না, নড়ে না। কয়েকদিন পর প্রভুর কবরের উপর মাথা রেখে সেও মারা যায়। মেয়ে তার 2 বাচ্চাকে নিয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করে আল্লাহ যেন তার বাবাকে ভালোবাসার আশ্রয় দেন। বাবা, আমাকে একা করে গেলে কেন? হে আল্লাহ, আমার আব্বাকে দেখে রেখো। গফুর মিয়া নেই, কিন্তু তার ভালোবাসা আজও বন্যার পানির মতো নীরবে সবকিছু ভিজিয়ে রেখে গেছে।